কেন আমার বিদায়ের বলে জলে ছুটে উত্তর দাও, ওই উত্তর দাও। আমি কি করে লাখাইকে বিদায় দেব? আমি যে পারছি হারিয়ে ফেলেছি। বিদায় কথাটা তো ছোট হলেও কত জ্বালা, কত নিষ্ঠুর আমি যে পাচ্ছি কি করে বিদায় দেব লতাইকে? আমায় বিদায় করো, আমি কি উত্তর দেব? আমি তাকে বিদায় দিতে পারবো না। তোমার ছোট লড়াই চাই না, আমি তোমার পিছন ধরে লুকিয়ে থাকবো না। লোকাই যেন আমায় না দেখে, আমি লোকাইকে বিদায় দিতে পারবো না। কেন ছুটে গেছি এই হতভাগী মায়ের কাছে? মা কেন লাখাই, কেন? আজ তোমার বুক ভরা ব্যথা নয়, বলে জল নয়, আমার কাছে এসেছি। কি চাস লাখাই, কি চাস? মা গো লাখাই, দেখো তোমার লুকায়। আজ বর্ষা যেত সেজেছে। কোথায় যাবে মা? তুমি যে আমায় আশীর্বাদ করো, আমি যে যাবো সাথে করে বিয়ে করে। তুমি তুই নয়নের জল মুছে ফেলো, আমি যে পাচ্ছি না খোকা। এই তোর শুভ দিনে শুভ লাগে, আমার মন প্রাণ চাই না লাগাই যে তুই বদর মুখ দেখে দেখে বিদায়। সেই জন্য তো ছুটি এসেছি হলো গৌরীর মা। আমার লাখাই না দেখে আমার কথা মনে পড়বে না। আমার মামা যে লক্ষ লক্ষ বৈরাত গণের সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছে, তুমি যে আমায় ভালোভাবে আশীর্বাদ করো, আমি যাবো না। আমি তোকে কখনো যেতে দেব না। শুধু তোর পিতার অপমানের জন্য এত প্রেমে বন্ধ করেছিলাম। মা পড়েছিলাম মা গো, আমার তোমার চুল তুলি না। বিদায় দিও এ মা জননী, ফিরে যাও আবার আসি।
হাসবো বাবু কালে যেন তোমায় ফিরে যেন আমার আসি বিদায় দিও এ মা জননী ফিরে যেন আমার কি হবে ছাড়ে আমার ওরে যেও না জানি নগর রে জানি মোরে কাঁদে রে
যেটা যা বলতে না কেন তুমি আমার অঞ্চলের ধারে ঢুকে পড়ো করে আমি যে যাব না আর আমি যে যাব লখাই 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 সনকা তুমি একা একা বসে আছো আমার লখাই কই আমার লখাই তো তোমার কাছে বিদায় নিতে এসেছিল তুমি লখাই চাওনি জানি না আমি লখাইকে ছেড়ে দিয়ে আমি জানি না করে যাব কি বলছো তুমি লখাই তো তোমার কাছে এসেছিল ওই লখাই কোথায় স্বামী আমি তো মঙ্গল কামনার জন্য এই হরগৌরীর মন্দিরে এসেছি শুধু মঙ্গল কামনার জন্য পুত্রের মমতা এমনই যে আজ তোমার স্বামীর সঙ্গেও তুমি মিথ্যে কথা বলছো সনকা লক্ষিন্দর যখন ছোট ছিল হয় না হয় বলেনি তুমি আঁচল ঢাকা দিয়ে তাকে লুকিয়ে রাখতে পারছিলে লখাই যে ধীরে ধীরে বড় হয়েছে তোমার শাড়ির আঁচল তো আর বড় হয়ে যায়নি সনকা যে তোমার লখাইকে তুমি লুকিয়ে রাখতে পারবে ওই তো লখাইকে আমি দেখতে পাচ্ছি তবে কেন মিথ্যে বলছো সনকা কেন মিথ্যে বলছো তুমি লখাই 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 এই লখাই বাবা বলি বাবা আমি যে আমার মাকে ছেড়ে আমি যেতে পারবো না আমার মায়ের নয়নের জল বয়ে যাচ্ছে আমার মা জন্য রেখেছি আমি কোনো পথে যাব না আরে লখাই ছেড়ে যাবে কেন মাত্র একদিন এসেছো উজানি নগরে যাবো তোর বিবাহ সমাপ্ত হলে তো আবার তোরে নিয়ে আসবে এই চম্পানি নগরে সনকা স্বামী পুত্র না হলে ছোট আছে সে হয় না হয় বুঝতে পারে না তোমার চোখের জল দেখে সে হয়তো আজ আমার সঙ্গে না বলতে পেরেছে কিন্তু তুমি তো তার মা তুমি তো সব কিছু জানো তবে কেন তুমি আমার লখাইকে বাধা দিচ্ছ সনকা আমি যে পাচ্ছি রে স্বামী আমার বোন প্রাণ চাই না যে লড়াইকে বিদায় করে দিয়ে উজানি নগরে সনকা তুমি তো জানো সমস্ত কিছু তো তুমি জানো তুমি তো আমায় দিয়েছিলে অষ্টঘণ্টা লোহার কালায় সতী কন্যা যেখানে পাবো সেখানে আমার পুত্রের বিবাহ দেব তোমার কথা অনুযায়ী আমি যে একটি সতী কন্যার আমি সন্তান পেয়েছি ওই মাটির প্রতিমার মতো ওই লক্ষ্মী মধু মাতায় আমার আজ যে আমার লখাইয়ের অপেক্ষায় বসে আছে বসুরেখা আজ যদি আমার লখাইকে নিয়ে সময় মতো আমি যদি ওই উজানি নগরে না যাই তবে একটা বার তুমি ভেবে দেখেছো ওই ওই আমি কি হবে সে তো হবে লগ্ন ভরসা তুমি কি একটা নারী একটি নারীর জীবনকে নষ্ট করে দিতে চাও সনকা তুমি কি ওই নারীর জীবন নষ্ট করে দিতে চাও আমি চাই না যে আমার কারণে বিহুলাজ নষ্ট চাই না গো বিদায় দিতে না চাইলেও তোমাকে আজ বিদায় করতে হবে সনকা মুছে ফেলো তোমার নয়ন জল এই মুহূর্তে হাসি মুখে তোমার লখাইকে তুমি বিদায় করো শুধু তুমি নয় গো সনকা এক করে আমার চম্পানি নগরের যত মাতাবাসী ভাই বোন পূজা সবাইকে তুমি ডাক দাও সবাই আমার লখাইয়ের সঙ্গে মিলন করে সবাই আশীর্বাদ করবে আমার লখাইকে আমায় কথা দাও বিয়ে যখন সমাপ্ত হয়ে যাবে পরিবার এই রাত্রির ভিতরে
সুন্দর পরিণয় করে আমার লক্ষাঙ্কা অঞ্চলের তলে ফিরিয়ে দিবে। আমি কথা দিচ্ছি সদকা, শুধু তোমার লখায় নয় গো, শুধু তোমার লখায় বিয়ে সমাপ্ত হলে আমি তোমার লখায়ের সঙ্গে তোমায় এনে দেব লক্ষ্মীপুর পূর্বার মতো বধূলতা, যে আমার চম্পই নগরে রাজপ্রাসাদে আসলে আলোকিত হয়ে যাবে আমার এই চম্পা নগরের রাজপ্রাসাদ। তাই জানো তবে শোনো কথা শোনো না, এই মুহূর্তে তুমি বিদায় করো। आइए सभी भक्तगणों से मेरा अनुरोध है, आइए सभी लखींदर से मिलन कीजिए, लखींदर को आशीर्वाद कीजिए।